আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার আমরা চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের চতুর্থ অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ের 21 পেজ থেকে স্টার্ট হচ্ছে। তো এই অধ্যায়টা করতে গেলে আমাদের অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো। আর সেই বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা প্রতীক। দেখো, সংখ্যা প্রতীক আমরা কাকে বলি, এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। তাহলে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলিকে কিন্তু এই আমাদের প্রতীক বলে। হ্যাঁ, আর এই সংখ্যা প্রতীকগুলো হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে সংখ্যাটা তোমরা একটু লিখে নিতে পারো। যে আমি বলে দিচ্ছি, সময়ের স্বল্পতার কারণে আমি লিখতেছি না, তোমরা একটু লিখে নিবে কষ্ট করে। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক হচ্ছে মোট 10টি। সংখ্যা প্রতীক মোট 10টি। সেই 10টি কি কি দেখো, এটা তোমরা সবাই জানো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই 0 থেকে 9 পর্যন্ত যেই প্রতীকগুলো আছে এইগুলো প্রত্যেকটিকে আমরা সংখ্যা প্রতীক বলবো। এরপরে বন্ধুরা আমাদের জানতে হবে প্রক্রিয়া প্রতীক কি জিনিস। প্রক্রিয়া প্রতীক, হ্যাঁ, প্রক্রিয়া প্রতীক। তাহলে যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকেই আমরা প্রক্রিয়া প্রতীক বলবো। অর্থাৎ এই যে দেখো, আমরা এই যে সংখ্যাগুলো নিয়ে যে ক্যালকুলেশনগুলো করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি সেগুলোকেই বলা হয় প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। প্রক্রিয়া প্রতীক 4টি হচ্ছে, এটা সবাই জানো তোমরা, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা তোমাদের সবার জানা। এরপরে আমাদের জানতে হবে সম্পর্ক প্রতীক কাকে বলে। সম্পর্ক প্রতীক, বন্ধুরা, সম্পর্ক প্রতীক বলতে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে কি হতে পারে বলো তো? বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে, বড় নাও হতে পারে, ছোট নাও হতে পারে, সমান নাও হতে পারে। এগুলোকেই কিন্তু আমরা সম্পর্ক প্রতীক বলবো। তাহলে সংজ্ঞাটা আমি বলে নিচ্ছি, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো। সংজ্ঞাটা হচ্ছে, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোই সম্পর্ক প্রতীক। আমি আবারও বলছি, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকেই সম্পর্ক প্রতীক বলে। সম্পর্ক প্রতীক 6টি। সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। সেই 6টি কি কি সেটা আমি এখানে লিখতেছি। সমান, সমান, বড়, ছোট, সমান নয়, বড় নয়, ছোট নয়। এই 6টি কিন্তু আমাদের সম্পর্ক প্রতীক। ওকে, এরপর এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের এই ডেফিনেশনটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে বন্ধুরা। খোলা বাক্য কাকে বলে? খোলা বাক্য। তাহলে দেখো, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে
খোলা বাক্য বলে। এই সংজ্ঞাটা কিন্তু আমাদের সবার জানতে হবে। তার সংজ্ঞাটা আমি এটা লিখে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে খোলা বাক্যটা আসলে কি জিনিস। দেখো, আমি যদি একটা বাক্য লিখি এরকম যে 10 যোগ ক সমান, সে ধরে নাও 20, তাহলে দেখো এখানে 10 যোগ ক সমান 20 বাক্যটি সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না, কারণ কর মানটা কিন্তু আমাদের অজানা, যার কারণে এটা একটা খোলা বাক্য। ঠিক আছে, এরপরে আমরা শিখব যে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। গাণিতিক বাক্যের অপর নাম হচ্ছে বন্ধ বাক্য। দেখতে থাকো। গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। বন্ধুরা, এইটার সংজ্ঞা হচ্ছে যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন উক্ত বাক্যটিকে আমরা গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলবো। ঠিক খোলা বাক্য গাণিতিক বাক্যের সংজ্ঞাটা একই রকম, জাস্ট খোলা বাক্যে আমরা কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করতে পারি না, আর গাণিতিক বাক্য তখনই সেটাকে আমরা বলবো যখন সেটাকে আমরা সত্য না মিথ্যা নির্ণয় করতে পারবো। অর্থাৎ শুধু এই নাটা কেটে দিলে কিন্তু এই সংখ্যাটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। সো তোমরা তোমাদের খাতায় লিখে নিবে এইভাবে। আচ্ছা, গাণিতিক বাক্যের আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন তোমাদের যদি এরকম থাকে যে 26 ভাগ 2 সমান 13। বন্ধুরা দেখো, আমরা যদি এই যে সমানের বাম পাশে 26কে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কত পাচ্ছি? 13 পাচ্ছি, যেটা সমানের ডান পাশে ছিল। অর্থাৎ এই বাক্যটি কিন্তু, এই গাণিতিক বাক্যটা কিন্তু সত্য না মিথ্যা এটা আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারলাম। সো এই ধরনের বাক্যগুলোকে আমরা কিন্তু গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা, তাহলে এই অধ্যায় শুরু করার পূর্বে আমাদের এই 1, 2, 3, 4, 5 এই 5টি বিষয়ে ধারণা থাকতে হবে অবশ্যই। তোমরা একটু সংখ্যাগুলো আমি 2-1টা লিখে দিয়েছি, আর যেটা মুখে বলেছি তোমরা একটু কষ্ট করে তোমাদের খাতায় লিখে নেবে। হ্যাঁ, আর এরপর আমরা এখন আমাদের পাঠ্য বইয়ে চলে যাব এবং পাঠ্য বইয়ের থেকে আমাদের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সবাই তোমাদের পাঠ্য বইটা সামনে রাখবে এবং খাতা কলম অবশ্যই সামনে রাখবে। আমার সঙ্গে সঙ্গে যদি তোমরা ট্রাই করো তাহলে অনেক সুবিধা হবে তোমাদের জন্য আসলে। ওকে, এখন আমরা তোমাদের 21 নম্বর পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 21 নম্বর পৃষ্ঠা, এখানে দেখো বলা আছে যে খালি ঘরে সম্পর্ক প্রতীকগুলো আমাদের বসাইতে হবে। তো কোথায় কোন সম্পর্ক প্রতীকটা বসবে এটা আমাদের ক্যালকুলেশন করে কিন্তু এটা বের করতে হবে। যেমন এখানে তোমাদের 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে 5 যোগ 3 বিয়োগ 2 ফাঁকা ঘর 5 যোগ 5 বিয়োগ 2। তাহলে বন্ধুরা প্রথমে অঙ্কটা আমরা উঠায় নিব। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 21।
পৃষ্ঠা নম্বর 21, 21-এর 1-এর 1 নম্বর অঙ্কটা, 1-এর 1 নাম্বার অঙ্কটা ছিল এরকম: 5 যোগ 3 বিয়োগ 2 ফাঁকা ঘর, 5 যোগ 5 বিয়োগ 2। তাহলে এটা আমরা প্রথমে ক্যালকুলেশন করে মানটা বের করে নেব। হ্যাঁ, তোমরা এটাকে অনেকভাবে করা যায়, যেমন বাম পক্ষ ডান পক্ষ ধরে তোমরা বের করে নিতে পারো মানগুলো বের করে নেওয়ার পরে তোমরা প্রতীকগুলোকে ইউজ করতে পারো। আমি বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করব। তাহলে এখানে বাম পক্ষ 5 যোগ 3 বিয়োগ 2 সমান 5 3 8 বিয়োগ 2 সমান 6। এরপর আমরা এই পক্ষটার মান বের করে নেব। ডান পক্ষে কি আছে? 5 যোগ 5 বিয়োগ 2 সমান 5 5 10 বিয়োগ 2 সমান 8। এখানে কিন্তু আমরা এক পাশে 6 পেয়েছি এবং এক পাশে 8 পেয়েছি। তাহলে 6 আর 8 কিন্তু সমান নয়, তাই না? অর্থাৎ 6 কিন্তু 8 থেকে ছোট। আমরা ফাইনালি কিন্তু এই ডিসিশনটা পেয়ে গেলাম। এরপরে আমরা এই প্রতীকটা এখানে বসায় দিব। হ্যাঁ, অতএব 5 যোগ 3 বিয়োগ 2 ফাঁকা ঘর, ছোট প্রতীক বসায় দেব আমরা 5 যোগ 5 বিয়োগ 2। এটাই কিন্তু আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো ঠিক এইভাবে তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো করতে পারো। বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করে নিবে। এরপর বন্ধুরা, তোমাদের একদম নিচে কিছু অঙ্ক রয়েছে। আমি এখান থেকে তোমাদের একটা করে দেখাবো, আর 2 নাম্বারটা তোমরা কিন্তু নিজেরা ট্রাই করবে। আমি 1 নাম্বারটা এখন তোমাদের করে দেখাবো। যেমন এখন আমরা 21 পৃষ্ঠার এই 1 নম্বর অঙ্কটা করব, আর 2 নাম্বারটা তোমরা নিজেরা করবে। সো দেখতে থাকো। এখানে বারো ভাগ 3 যোগ 4 গুণ 5। সো এখানে দেখো যোগ ভাগ গুণ রয়েছে। তাহলে প্রথমে আমরা ভাগের কাজটা করে নেব। তাহলে 12কে 3 দ্বারা ভাগ করলে আমরা 4 পাচ্ছি। 4 যোগ 4 গুণ 5। এরপর আমরা গুণের কাজটা করব। 4 5 20 সমান 24। হ্যাঁ, এরপর আমরা এই টুকুর কাজটা করব। হ্যাঁ, এটা তোমরা এখানে লিখতে পারো, এখানে লিখবে তোমরা, বাট আমার এখানে জায়গা নেই দেখে আমি এই পাশে লিখতেছি। এবং 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানে কিন্তু ভাগের কাজটা কিন্তু আমরা আগে করতে পারবো না। দেখো 3কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না। সো প্রথমে আমরা 12কে 3 দ্বারা গুণ করে নেব। তাহলে 3 12 36। 36 ভাগ 4 যোগ 5। এখন দেখো 36কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 9। 9 যোগ 5। এরপর 9 5 যোগ করলে হচ্ছে 14। অর্থাৎ আমরা পেলাম 24। 14 থেকে অবশ্যই বড়, সো স্ক্যাটার দেন চিহ্নটা আমরা এখানে ইউজ করব। এরপর আমরা মেন অঙ্কটা এখানে উঠাবো, উঠিয়ে এই প্রতীকটা আমরা ইউজ করব। অতএব 12 ভাগ 3 যোগ 4 গুণন 5 স্ক্যাটার দেন 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বন্ধুরা,
আমাদের পাঠ্য বইয়ের যে ২১ পৃষ্ঠার কিছু অঙ্ক ছিল, এখান থেকে তোমাদের আমি কিছু অঙ্ক করে দেখানোর চেষ্টা করেছি। আর বাকি যে অঙ্কগুলো থেকে গেল, এগুলো তোমরা কিন্তু নিজেরা ট্রাই করবে। এরপর তোমাদের ২২ পৃষ্ঠায় খোলা বাক্য শুরু হয়েছে। তো খোলা বাক্য কী জিনিস, গাণিতিক বাক্য কী জিনিস, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের পূর্বে মানে একটু আগেই বলেছিলাম। সো নতুন করে আর আমি বলতে চাচ্ছি না। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে খোলা বাক্য নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।